বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য 35-এ আছে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তো এই একই বৃত্তাংশস্থ মানেটা একটু আগে বলে নেব। মানে হলো, আচ্ছা, বৃত্তাংশ মানে হচ্ছে বৃত্তের অংশ। আমি এই বৃত্তটা পুরোটা কমপ্লিট করলাম না, আমি বৃত্তটাকে কেটে এতটা নিয়ে নিলাম আর এই যে পার্টটা এটা বাদ দিলাম। তাহলে উপরের এটা হচ্ছে একটা বৃত্তাংশ। তো এই বৃত্তাংশের মধ্যে যে সকল কোণ আঁকা যাবে তার মানে হচ্ছে একই বৃত্তাংশস্থ মানে এই বৃত্তচাপটার দুটো প্রান্ত বিন্দু নেব, নিয়ে এই যে সকল কোণ আঁকা যাবে এই প্রত্যেকটি কোণের মান সমান হবে, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো এটা এমনি যদি আমরা ক্লাস 5-এর বাচ্চাদের দিই, তারা কিভাবে প্রমাণ করবে, এরকম আঁকবে, চাঁদা দিয়ে মেপে মেপে দেখবে প্রত্যেকটা কোণের মান সমান হচ্ছে, তারা বলে দেবে সমান। কিন্তু আমরা যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইছি। তো প্রথমেই তাহলে, আচ্ছা, এখানে আরো একটা কথা বলবো যে একই বৃত্তাংশস্থ মানে হচ্ছে এটা, আর যদি আমরা এই নিচের বৃত্তচাপের উপরে বলি তাহলে আমাদের এই চাপের সম্মুখ বৃত্তস্থ কোণ হচ্ছে এইগুলো। তো তাহলে প্রদত্তে লিখব, মনে করি বা ধরি, আমি ছবিটা আর একবার আঁকবো। ও কেন্দ্রীয় বৃত্তের, আমরা ধরে নিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের খেয়াল করো, আমি দুটো বৃত্তস্থ কোণ এঁকেছি, এসিবি আর এডিবি। এই দুটো হলো আমাদের বৃত্তস্থ কোণ, যে কোনো বৃত্তস্থ কোণ, যে কোনো দুটোর জন্য আমরা সমান যদি প্রমাণ করতে পারি তাহলে সবার জন্য সমান আমাদের প্রমাণ করা হয়ে যাবে। তো এটা হচ্ছে এই বৃত্তে, আমি যদি এখান থেকে কেটে বাদ দিয়ে দিই নিচের পার্টটা, তাহলে উপরেরটা হচ্ছে একটা বৃত্তাংশ, এই বৃত্তাংশে এই কোণ দুটো অবস্থিত। সুতরাং লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি ও এডিবি একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ দুটি, যে কোনো, এই যে কোনো কথাটার উপর খুব জোর, কিন্তু যে কোনো দুটি কোণ, যে কোনো দুটি কোণ যারা একই বৃত্তাংশস্থ, এখানে হচ্ছে এ বি ডিসির মধ্যে অবস্থিত, একই বৃত্তাংশস্থ এ বি ডিসি, একই বৃত্তাংশস্থে এ বি ডিসি তে যে কোনো দুটি কোণ, এখানে অবস্থিত লিখে দিই, দিলে আরো ভালো শোনাবে, যে কোনো দুটি কোণ। তো আমরা এই যে কোনো দুটি কোণের জন্য যদি দুটো কোণ সমান প্রমাণ করে দিতে পারি তাহলে অন্যান্য সবার জন্য সমান, তার কারণ আমরা এই কোণ দুটো তো বেছে বেছে নিইনি, যে কোনোই নিয়েছি। তো এবার প্রামাণ্য প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে একই বৃত্তাংশস্থ সকল কোণ সমান, প্রমাণ করতে হবে যে একই বৃত্তাংশস্থ, বা এখানে লিখতে পারি এ সি ডিবি এই বৃত্তাংশস্থ সকল কোণ সমান, সকল কোণ সমান, অর্থাৎ
যদি কোণ এসি বি সমান কোণ এডিবি প্রমাণ করতে পারি, যদি এটা প্রমাণ করতে পারি তাহলে উপপাদ্যটি প্রমাণিত হবে। তাহলে উপপাদ্যটি প্রমাণিত হবে। এবার আমরা অঙ্কন করছি। খেয়াল করো, আমরা ওই এর আগের উপপাদ্য যেটা শিখেছি সেই থিওরিটা জাস্ট ব্যবহার করতে চাইছি। সেই জন্য আমরা ও এ আর ও বি যোগ করে দেব। তাহলে অঙ্কনে লিখব ও এ এবং ও বি যোগ করা হলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে কেন্দ্রস্থ কোণ তৈরি হয়ে গেছে। এইবার আমি এই নিচের যে চাপটা, এই চাপের উপরে লিখবো এপিবি চাপের উপরে। তাহলে প্রমাণ লিখব এপিবি সম্মুখ চাপের উপর, না এপিবি চাপের উপর আমার সম্মুখ কেন্দ্রস্থ কোণ হচ্ছে। এই সম্মুখ কথাটা কেন বলা হচ্ছে, কারণ কেন্দ্রস্থ কোণ তো দুটো হতে পারে ওই চাপের উপর, একটা প্রবৃত্ত হতে পারে, মানে এই বড়টা, সেটার কথা আমি বলছি না, এপারেরটাও হতে পারে, এইটা হতে পারে, কিন্তু আমি সেটার কথা বলছি না, আমি সম্মুখটা নিতে চাইছি। তাই আমি এখানে লিখবো সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি। অতএব আমরা বলতে পারি যে এ ও বি সমান 2 গুণ এ সি বি। এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, এটা 1 নম্বর না দিয়ে এখানে আরেকটু লিখছি। তাহলে এসিবি সমান হাফ অফ এ ও বি, এটাকে 1 নম্বর দাগ দিলাম। ঠিক একইভাবে বা অনুরূপভাবে বা আবার এপিবি চাপের উপর আরেকটা বৃত্তস্থ কোণ আছে, অপর বৃত্তস্থ কোণ হচ্ছে আমার এডিবি। তাহলে লিখবো অতএব কোণ এ ও বি এটা সমান 2 ইন্টু এডিবি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এডিবি সমান হাফ অফ এ ও বি। এটাকে মনে করো 2 নম্বর দাগ দিলাম। তাহলে 1 আর 2 থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো ডান দিকে এরো যা, ডান দিকে এরো তাই, তার মানে আমরা বলতে পারি বাঁ দিকের গুলো সমান। তাহলে লিখবো 1 ও 2 থেকে কোণ এসিবি সমান কোণ এডিবি। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে প্রমাণ হয়ে গেল।